চারিদিকে পিঠা পুলির ধুম পড়েছে। আর এই শীতে পিঠা খাবো না তা তো হয় না। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য গরম গরম ভাপে সেদ্ধ করা ভাপা পুলি পিঠা। আর এই গরম গরম ভাপা পুলি পিঠা কতটা সফট এবং তুলতুলে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এটি চাইলে আপনারা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে 3 থেকে 4 দিনের মতো রেখে খেতে পারবেন। আর অবশ্যই খাওয়ার পূর্বে ফুটন্ত গরম পানিতে আবারও 5 মিনিটের মতো ভাপিয়ে নেবেন। আর ভাপিয়ে নেওয়ার পর মনে হবে এইমাত্রই আপনি তৈরি করেছেন। তো যারা এই পিঠাটি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই নারকেলি ভাপা পুলি পিঠা খেতে কতটা টেস্টি হয়। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই নারকেলি ভাপা পুলি পিঠা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো পুলি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ ফুটন্ত গরম পানিতে 2 কাপ চালের আটা এবং 1 কাপ ময়দা দিয়ে দিলাম সফট একটি খামির তৈরি করার জন্য। আর অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন, এতে করে ভাপা পুলি পিঠা খেতে খুব বেশি ভালো লাগবে। তো আমি এটিকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, এতে করে এটা আরও বেশি সফট হবে। সেই ফাঁকে আমি নারকেলের পুরটা তৈরি করার জন্য এখানে ব্যবহার করছি প্রায় 1.5 কাপের মতো ড্রাই কোকোনাট। তো এটিকে সফট করতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো লিকুইড দুধ। তো আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারবেন, তবে লিকুইড দুধটা দিলে খেতে বেশি টেস্টি হবে। যেহেতু ড্রাই কোকোনাটে নারকেলের দুধটা উঠিয়ে নেওয়া হয়, সেজন্য লিকুইড দুধটা দিলে এর থিকনেস এবং টেস্টটা ভালো আসে। তো দেখুন, আমি নারকেলটাকে দুধে ভিজিয়ে নেওয়ার পর একটি ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি, এতে করে কিন্তু প্যানের গায়ে লেগে যাবে না। তো নারকেলটা অ্যাড করার পর এতে আমি হালকা একটু লবণ অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি এখানে ঝুলা গুড়টা ব্যবহার করব। তো 1.5 কাপ নারকেলের জন্য আমি 1/2 কাপের চাইতে একটু বেশি গুড় অ্যাড করে দিলাম। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে গুড় এবং দুধটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি নারকেলটাকে ভেজে নিব। আর অবশ্যই গুড়ের এবং দুধের পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত নারকেলটাকে ভেজে নিতে হবে। তো ভাপা পুলি পিঠার নারকেলের এই পুরটাকে আরও বেশি টেস্টি করতে এতে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ প্রায় 3 টেবিল চামচের মতো। আর অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুরের টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে। তো এই পর্যায়ে আমি সুন্দর একটি ফ্লেভারের জন্য সিনামন সুগার বা দারুচিনি দিয়ে তৈরি করা সুগার পাউডারটা অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে এইখানে আস্ত এলাচ অথবা এলাচ গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আমার নারকেলের পুরটা কিন্তু খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তো ফাইনালি ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য পুরটা কিন্তু অলমোস্ট তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এটিকে হালকা একটু ঠান্ডা করে নিব। তো সেই ফাঁকে আমি চালের গুঁড়ার আটাটাকে খুব ভালোভাবে মথে নিব। তো আমি আটাটা 10 মিনিট আগে নামিয়ে নিয়েছিলাম এবং কিছুটা গরম থাকতে থাকতে আটাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। তো আমার আটার ডোটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর অবশ্যই হাতে সহ্য হয় এই অবস্থাতে গরম থাকা অবস্থায় আটার ডোটাকে মথে নেবেন। এবারে আমি এইখান থেকে ছোট ছোট লিচি আকারে তৈরি করে নিচ্ছি পিঠাটা তৈরি করার জন্য। তো আপনারা যে সাইজের পিঠা তৈরি করবেন সেই অনুপাতে লিচিটাকে কেটে নেবেন। তো আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। তো লিচিটাকে আমি হালকা একটু বাটির মতো তৈরি করে নিয়েছি এবং আমার পছন্দ মতো নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর আমি চারদিক বন্ধ করে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে রাখলাম। তো আপনারা চাইলে কিন্তু পুরোটা মুখও বন্ধ করে দিতে পারেন। তো এইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। কিছু পিঠার আমি মুখটা বন্ধ করে দিয়েছি এবং কিছু পিঠা আমি মুখটা খোলা রেখেছি। তো দেখুন, কথা বলতে বলতে অনেকগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। তো ছোট্ট ছোট্ট কিউট কিউট ভাপা পুলি পিঠা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো পিঠাগুলো যেহেতু তৈরি হয়ে গেছে, এবারে এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় আমি অলরেডি একটি প্যানের মধ্যে বেশ কিছু পানি দিয়ে দিলাম এবং পানিটাকে মিডিয়াম আঁচে গরম করে নিব। সেই ফাঁকে আমি পিঠাগুলোকে
একটি ক্যালেন্ডারের উপরে বিছিয়ে নিব। তার আগে আমি একটি টিস্যুর মধ্যে তেল বিছিয়ে ক্যালেন্ডারটাতে লাগিয়ে নিচ্ছি, যেহেতু পিঠাগুলো ভাপে সেদ্ধ হওয়ার পর উঠতে চাইবে না। তো একে একে আমি পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো আমার পিঠাগুলো কিন্তু অলমোস্ট সাজানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানির ঢাকনাটা সরিয়ে নিয়ে ক্যালেন্ডারটাকে বিছিয়ে দিলাম। তো পিঠাগুলো যেহেতু খুব বেশি বড় আকারে তৈরি করিনি, এটি তৈরি হতে মাত্র 15 মিনিটের মতো আমার সময় লেগেছিল। আর ঢাকনার গায়ে যে ছিদ্র ছিল সেটি আমি বন্ধ করে দিয়েছিলাম। এবারে আমি চেক করে নিচ্ছি পিঠাটা পারফেক্টলি তৈরি হয়েছে কিনা। তো আমি একটি চাকুর সাহায্যে চেক করে নিচ্ছি। যদি চাকুর গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝে নেবেন পিঠাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমার পিঠাটা পারফেক্টলি তৈরি হওয়ার পর একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। গরম গরম ধোয়া ওঠা ভাপা পুলি পিঠা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার ছিল। তো আমার চ্যানেলে ভাজা পুলি পিঠা, নারকেল দুধে ভরা দুধ পুলি পিঠা, মালপোয়া পিঠা ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের পিঠা ছাড়াও ডেজার্ট আইটেম আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জিভে জল আসার মতো ক্যাপসিকাম দিয়ে চিকেনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো আজকের এই চিকেনের প্রিপারেশনটি আমি রেড ক্যাপসিকাম দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে গ্রিন এবং ইয়েলো ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। তো চেষ্টা করেছি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরার। আর এইরকম চিকেনের প্রিপারেশন হলে কিন্তু ভাত, পোলাও অথবা পরোটার সাথে অনায়াসে আঙ্গুল চেটে পুটে খেতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর অবশ্যই বোনলেস চিকেন দিয়ে এই রেসিপিটি তৈরি করতে হবে। তো এখানে 1.5 কেজি মতো বোনলেস চিকেন আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 চা চামচের মতো। অ্যাড করে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচের মতো। তারপর এতে অ্যাড করে দিচ্ছি টমেটো সস প্রায় 1.5 টেবিল চামচের মতো। অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার প্রায় 3 থেকে 4 ফোঁটা। আর ফুড কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কালারটা একটু সুন্দর আসে। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। তারপর আমি চিকেনটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু এগুলোকে ভেজে নিব, সেজন্য আমি হাতে সময় না রেখে সাথে সাথে ভাজার জন্য চুলার পাড়ে চলে আসলাম। অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। তেলটা যখন গরম হয়ে গেছে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। তো অবশ্যই চিকেনটাকে ভেজে নেবেন, এতে করে এই প্রিপারেশনের কারিটা যখন রান্না করবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং চিকেনগুলো আস্তে আস্তেই থাকে। তো আমি চিকেনটাকে মাত্র 5 মিনিটের মতো হাই হিটে ভেজে নিব। আর এর ভেতর থেকে উঠে আসা পানিটাকে আমি আলগা করে নিব। যখন আমি কারিটা রান্না করব তখন এই পানিটাকে রেখে দিব। তো দেখুন আমি 5 মিনিটের মতো চিকেনটাকে হাই হিটে ভেজে নিয়েছি এবং চিকেনের পানিটা ঝরিয়ে নিয়ে একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবারে এই মজাদার কারিটাকে রান্না করার জন্য আবারও আমি প্যানটাকে ধুয়ে নিয়ে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। তারপর আমি আগে থেকে 2টি পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই পেঁয়াজগুলোকে এরকম কেটে নেবেন। দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা।
তো 3-4 টুকরো করে সব কিছু আমি দিয়ে দিয়েছি। আবারও আমি 1 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি আবারও সয়া সস 1 চা চামচের মতো। এরই সাথে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস প্রায় 2 টেবিল চামচের মতো। তো আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরিটাও এখানে ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণটা দিয়েছি, তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর যেহেতু সয়া সসটা দিয়েছি অবশ্যই লবণটা বুঝে দিতে হবে। তো হাই হিটে মশলাটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আস্ত একটি রেড ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি, আর এটি ফ্রোজেন পদ্ধতিতে রাখা ছিল। তারপর চিকেনটাকেও অ্যাড করে দিয়েছি। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কি দেখে নিশ্চয়ই এখনই জিভে পানি চলে আসছে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি যে আগে থেকে উঠিয়ে নিয়েছিলাম সেই মশলার গ্রেভিটা সেটিও অ্যাড করে দিলাম। তো এই কারিটাকে কালারফুল এবং আরও বেশি টেস্টি করতে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। তারপর আমি এতে অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়া 1/4 চা চামচ। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো যেহেতু চিকেনটাকে আগে ভেজে নিয়েছিলাম, সেই জন্য এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। এই পর্যায়ে আমি কালারটাকে আরও বেশি সুন্দর এবং টেস্টি করতে 3টি কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করব হাই হিটে 3 থেকে 4 মিনিটের মতো। তো যেহেতু গ্রেভিটাকে ঠিক করতে হবে, এই জন্য আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলে নিয়ে অ্যাড করে দিচ্ছি। তো আমি কিন্তু খুব বেশি ঠিক করতে চাইছি না। আপনারা ঠিক করতে চাইলে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়ে অ্যাড করে দিবেন। তো মাংসটা যেহেতু আগে প্রিপেয়ার করে নিয়েছিলাম, সেজন্য এটি রান্না করতে খুব একটা সময় লাগবে না। আর যেহেতু ক্যাপসিকামটা দিয়েছি সেটাও কিন্তু গলে যেতে পারে। 1/4 চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিলাম। তো কারিটাকে আরও বেশি টেস্টি করতে এই পর্যায়ে আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। তো টক মিষ্টি ঝালের সমন্বয়ে এই কারিটা দেখতে যতটা সুন্দর হচ্ছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়। আবারও আমি ঢেকে দিয়েছিলাম হাই হিটে 1 মিনিটের মতো। সবশেষে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করে দিয়ে আবারও 1/2 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে ধনেপাতার স্মেলটা স্ট্রং থাকবে। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি, আর আমার কারির লুকসটা ফাইনালি কতটা সুন্দর এসেছে। এবারে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। ধোয়াওটা গরম গরম ক্যাপসিকাম দিয়ে এই কারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।